রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকের হচ্ছে দ্বিতীয় ক্লাস। দেখে নাও। প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে কেন্দ্রের পিএম শ্রী প্রকল্পের আদতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শ্রী স্কুল প্রকল্প চালু করেছে। তার মানে কি, কেন্দ্রে যে পিএম শ্রী প্রকল্পটা রয়েছে সেই প্রকল্পের মতো করেই কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শ্রী স্কুল প্রকল্পটা চালু করেছে। কি আছে, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ? অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ সরকার। পরের প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সংসদে পার্লামেন্টে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হয়েছেন। তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হয়ে যাবে ইসরায়েলের সাংসদ। দেখো, ইসরায়েলের সংসদে এর আগে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কিন্তু ভাষণ দেয়নি, কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভাষণ দিয়েছেন। পরের প্রশ্ন দেখো, রেকর্ড ৭৪টি দেশের মানে এটা একটা রেকর্ড হয়ে গেছে যে ৭৪টা দেশের অংশগ্রহণে বহুপাক্ষিক নৌ মহড়া, সেই নৌ মহড়ার নাম কি? মিলান 2026 এর 13তম সংস্করণ সম্প্রতি কোথায় আয়োজিত হয়েছিল? 2026 যেটা মিলান 2026, দেখো ৭৪খানা দেশ কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হয়ে যাবে অ্যান্সার। এখানে অপশনগুলো দেওয়া নেই, তো এটা অ্যান্সারটা তোমরা লিখে নেবে। সেটা হচ্ছে বিশাখাপত্তনম। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে কোন 8বারের চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে জম্মু কাশ্মীর প্রথমবারের মতো রঞ্জি ট্রফি 2025-26 শিরোপা জিতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হতে চলেছে এটা। কি বলছে যে পরপর টানা 8বার চ্যাম্পিয়ন হয়েছিল কর্ণাটক, সেই কর্ণাটককে হারিয়ে এবার কিন্তু জম্মু কাশ্মীর, দেখো জম্মু কাশ্মীর এবার কিন্তু রঞ্জি ট্রফি জিতেছে। পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় বিমানবন্দর সম্প্রতি 2025 সালে টানা দ্বিতীয় বছরের মতো ASQ বেস্ট অ্যারাইভাল অ্যাওয়ার্ড জিতেছে? তাহলে টানা দুবার জিতছে, এটা কে আছে? দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই, ম্যাঙ্গালোর নাকি ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর? অ্যান্সার হয়ে যাবে ম্যাঙ্গালোর। কি হয়ে যাবে? ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট দেখো, ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সফলভাবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন সামরিক মহড়া অগ্নিবর্ষা কোথায় আয়োজন করেছিল? তাহলে অগ্নিবর্ষা যে মহড়া, সেটা কোথায় আয়োজন করেছিল? জয়সলমীর রাজস্থান নাকি পোখরান রাজস্থান, বাবিনা উত্তরপ্রদেশ নাকি সুরাটগড় রাজস্থান? এটা মনে রাখবে, পোখরান রাজস্থানের পোখরানে এটা আয়োজন করা হয়েছিল অগ্নিবর্ষা মহড়া, তাই তো, অগ্নিবর্ষা মহড়া। পরের প্রশ্ন দেখো, ফাসি এফএসএস ফাস এআই কোন রেলওয়ে জোনের 5টি স্টেশনকে, যথা ডিমাপুর, আলিপুরদুয়ার, কোকড়াঝাড়, তারপর হচ্ছে গোলকগঞ্জ এবং নিউমাল জাংশন ইট রাইট স্টেশন শংসাপত্র দিয়েছে? তাহলে কোন রেলওয়ে জোনের, এই যে এগুলো কোন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে? সেন্ট্রাল রেলওয়ে জোন, দেখো আমাদের ডিমাপুর, আলিপুরদুয়ার এগুলো তো রয়েছে, তার মানে এটা হবে নর্দার্ন ফ্রন্টিয়ার। নর্থ ইস্ট আছে না? আচ্ছা, নর্থ ইস্ট উত্তর পূর্ব, তাই তো, ফ্রন্টিয়ার এটাই হবে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার হয়ে যাবে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ঠিক আছে। নেক্সট দেখো, ঝাড়খণ্ড সরকার সম্প্রতি 2026-27 অর্থবর্ষের জন্য কি নামে 1.58 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছে? তাহলে ঝাড়খণ্ড সরকার কত কোটি না 1.58 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছে কি নামে? ঝাড়খণ্ড উন্নতি বাজেট, হামার কার বাজেট, আবুয়া ডিসম বাজেট নাকি প্রগতিশীল ঝাড়খণ্ড বাজেট? অ্যান্সার কি হবে? আবুয়া ডিসম বাজেট, মনে রেখে দেবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে কোন রাজ্য সরকার মেয়েদের 18 বছর বয়সে পূর্ণ হলে 1.5 লক্ষ টাকা দেওয়ার জন্য রানী দুর্গাবতী যোজনার ঘোষণা করেছে? কি হবে এটা? 18 বছর বয়স হলে 1.5 লক্ষ টাকা দেবে কোন সরকার? এটা হচ্ছে ছত্তিশগড়, মনে রাখবে, ছত্তিশগড়। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে নতুন প্রধানমন্ত্রী কার্যালয় সেবা তীর্থ, কি নাম? সেবা তীর্থ
এ অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে কোন রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছে? তাহলে কোন রাজ্যের নাম পরিবর্তনের অনুমোদন পেয়েছে? সেটা হচ্ছে কেরল। কেরলের নাম হয়ে যাবে কেরলম। ঠিক আছে, কেরলের নাম কি হয়ে যাবে, মানে হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে কেরলম। ঠিক আছে, কেরলম হয়ে যাওয়ার কথা। নেক্সট দেখো, আন্তঃ সীমান্ত ইছামতি ও যমুনা নদীর পুনরুজ্জীবনের জন্য কোন রাজ্য সরকার জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেড এবং স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা এর সাথে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, শ্রী রাজা গোপালাচারীর অবদানকে সম্মান জানাতে কোন উৎসবের সময় রাষ্ট্রপতি ভবনের কেন্দ্রীয় আঙ্গিনায় তার মূর্তি উন্মোচন করা হয়েছে? তার রাষ্ট্রপতি ভবনের কেন্দ্রীয় আঙ্গিনায় মূর্তি উন্মোচন করা হয়েছিল কার? এখানে শ্রী রাজা গোপালাচারীর অবদানের কথা বলা হয়েছে, তাহলে এটা হবে রাজাজি উৎসব। অপশন সি, রাজাজি উৎসব। পরের প্রশ্ন বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক সম্প্রতি কোন প্রথম ব্যাপক জাতীয় সন্ত্রাস বিরোধী নীতি ও কৌশল, ইংলিশ টার্মটা দেখে নাও তাহলে বুঝতে পারবে, ন্যাশনাল অ্যান্টি টেররিজম পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উন্মোচন করা হয়েছে? তো সেটার নাম কি? সুরক্ষা কবচ, নাকি প্রহার, না বজ্র? অ্যান্সার হবে প্রহার। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রহার। পরের প্রশ্ন দেখো, মহারাষ্ট্রের ভাসাইয়ের পাপড়ি গ্রামে অবস্থিত, বলছে যে মহারাষ্ট্রের ভাসাইয়ের পাপড়ি গ্রামে অবস্থিত কোন 475 বছরের পুরনো গির্জা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য 2025 সালে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক মেরিট পুরস্কার আর পেয়েছে? তাহলে এটা কি হবে? এটা দেখো অপশনগুলো, সেন্ট থমাস ক্যাথেড্রাল, নাকি আওয়ার লেডি অফ গ্রেস ক্যাথেড্রাল, মাউন্ট মেরি চার্চ, নাকি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথেড্রাল? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আওয়ার লেডি অফ গ্রেস ক্যাথেড্রাল। নেক্সট দেখো, বলছে যে 79 মানে হচ্ছে 79তম বাফটা 2026-এ সেরা শিশু এবং পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার জেতা প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? দেখো তোমাদের পুরস্কার সম্পর্কে পড়ে যেতেই হবে, পুরস্কার সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু থাকে। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, বেস্ট যেটা সেরা শিশু এবং পারিবারিক চলচ্চিত্র, এটা হচ্ছে পারিবারিক চলচ্চিত্র, এটা হচ্ছে বুং। কি হবে? বুং। নেক্সট দেখো, ইতালির মিলান কার্টিনা শীতকালীন অলিম্পিক 2026, অর্থাৎ যে শীতকালীন অলিম্পিক 2026-এ হয়েছিল, যেটা কোথায় হয়েছিল না ইতালির মিলান কার্টিনাতে, সেটাতে উইন্টার অলিম্পিক 2026, সেখানে বলছে শীতকালীন গেমসে সর্বাধিক স্বর্ণপদক বিজয়ী জেতার রেকর্ড গড়েছে কোন দেশ? সব থেকে বেশি স্বর্ণপদক বিজয়ী এমন একটা দেশ যেটা শীতকালীন গেমসে আর কি রয়েছে, সেই দেশটা হচ্ছে নরওয়ে। কি হবে? নরওয়ে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 42 বলছে যে জেপি নাড্ডা সম্প্রতি হিমাচল প্রদেশের কাসৌলির সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটে কোন দেশীয়ভাবে তৈরি ভ্যাকসিন চালু করেছে? তাহলে কে চালু করেছে? জেপি নাড্ডা সম্প্রতি হিমাচল প্রদেশের, এটা মনে রাখতে হবে যে কোথায়কার, হিমাচল প্রদেশের কাসৌলির রিসার্চ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটে কোন দেশীয়ভাবে তৈরি ভ্যাকসিন চালু করেছে? অপশন দেখো, কোভ্যাক্সিন, নাকি টিটেনাসো অ্যাডাল্ট ডিপথেরিয়া, নাকি স্পুটনিক ভি, নাকি জাইকভ ভি? তাহলে যে ভ্যাকসিনটা আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে টিটেনাস এবং অ্যাডাল্ট ডিপথেরিয়া। পরের প্রশ্ন দেখো, নিউ দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ থিম বা মূল ভাবনা কি ছিল? দেখো এআই সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ বর্তমান প্রযুক্তিতে এআইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কে আছে সবার জন্য এআই, তারপর বলছে যে বিলিয়নদের জন্য এআই, এটা তো হবেই না, সর্বজন হিতায় সর্বজন সুখায়, নাকি দায়িত্বশীল এআই? তো অ্যান্সার কি হবে? এটা
সর্বজন হিতায়, সর্বজন সুখায়। মনে রাখবে এটা ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর থিম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 44। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোথায় ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম চালু করেছে? প্রোগ্রাম 2, ঠিক আছে, VVP2 চালু করেছে। লে লাদাখ নাকি অরুণাচল প্রদেশের কিবিথু, আসামের নাথনপুর নাকি মানা, উত্তরাখণ্ডের মানা? অ্যান্সার হয়ে যাবে এটা নাথনপুর হয়ে যাবে, আসামের নাথনপুর। কি হয়ে যাবে? আসামের নাথনপুর। পরের প্রশ্ন দেখো, বলছে যে ভারতের প্রথম কোয়ান্টাম এবং এআই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য NIELIT সম্প্রতি কোন রাজ্য সরকারের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে? তাহলে ভারতের প্রথম কোয়ান্টাম এবং এআই বিশ্ববিদ্যালয়, তাই তো, প্রতিষ্ঠার জন্য এটা অ্যান্সার কি হবে? বিশাখাপত্তনম, তিরুপতি, অমরাবতী না বিজয়ওয়াড়া? অ্যান্সার মনে রাখবে অমরাবতী। পরের প্রশ্ন দেখো, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের পর কোন রাজ্য নিজেকে আনুষ্ঠানিকভাবে নকশাল মুক্ত রাজ্য হিসেবে ডিক্লেয়ার করেছে? নকশাল মুক্ত রাজ্য মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের পর, তারপর হচ্ছে বিহার রাজ্য। পরের প্রশ্ন দেখো, তাহলে এটা পরপর মনে রাখবে, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে কর্ণাটক, তারপর হচ্ছে বিহার। APEDA তামিলনাড়ুর সালেম থেকে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের প্রথম চালান কানাডায় রপ্তানি করা হয়েছে। দেখো এটা একটা দারুণ এখন কাজ করা হচ্ছে, তো আমাদের এর জন্য জিআই ট্যাগ গুলো এখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে না, ভারতবর্ষের যে বিভিন্ন জায়গা থেকে যে দ্রব্যগুলোকে জিআই ট্যাগ ডিক্লেয়ার করছে, সেই জিআই ট্যাগ সম্পন্নগুলো সেগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা হচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। দেখো বলছি APEDA তামিলনাড়ুর সালেম থেকে, কোথা থেকে? তামিলনাড়ুর সালেম থেকে কোন জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের প্রথম চালান কানাডায় রপ্তানি করা হয়? তাহলে তামিলনাড়ুর সালেমের কোন দ্রব্যটা জিআই ট্যাগ পেয়েছে, তাই না? কি হবে? কাঞ্চিপুরম সিল্ক, সালেম সাগো বা সাবুদানা, মাদুরাই মল্লি নাকি তাঞ্জাবুর পেইন্টিং? অ্যান্সার হয়ে যাবে সালেম সাগো বা সাবুদানা। সালেম সাগো বা কি হবে? সাবুদানা। নেক্সট দেখো, আরবিআই দ্বারা প্রকাশিত, আরবিআই দ্বারা প্রকাশিত হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অন ইন্ডিয়ান স্টেটস অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি? অর্থনৈতিক দিক থেকে, বৃহত্তম অর্থনৈতিক দিক থেকে ভারতের প্রথম রাজ্য কোনটি? এবং সেটা বলছে আরবিআই দ্বারা প্রকাশিত হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অন ইন্ডিয়ান স্টেটস, ঠিক আছে। এটা কি হয়ে যাবে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট না কর্ণাটক? অবশ্যই মহারাষ্ট্র হয়ে যাবে, মহারাষ্ট্র। নেক্সট দেখো, আচ্ছা দেখো এআই সম্পর্কিত কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, বলে দিচ্ছি। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের সময় আইআইটি কানপুর শিক্ষা মন্ত্রকের সহযোগিতায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য কোন এআই চালিত পোর্টাল চালু করেছে? ঠিক আছে, কোন এআই? এটা কি বলছে? ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের সময় আইআইটি কানপুর শিক্ষা মন্ত্রকের সহযোগিতায়, কার সহযোগিতায়? শিক্ষা মন্ত্রকের সহযোগিতায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য কোন এআই পোর্টাল চালু করেছে? অবশ্যই এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। অ্যান্সার কি হবে? সাথী, মিত্র, গুরু নাকি সারথি? অ্যান্সার হয়ে যাবে সাথী। কি হয়ে যাবে? সাথী। আজকের লাস্ট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি সরকারের সহযোগিতায় কোন শহরে বিমান ও প্রতিরক্ষার জন্য একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে? কি বলছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি সরকারের সহযোগিতায়, কার সহযোগিতায়? ফরাসি সরকারের সহযোগিতায় কোন শহরে বিমান এবং প্রতিরক্ষার জন্য একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র, ঠিক আছে, ন্যাশনাল সেন্টার ফর এক্সিলেন্স, এনসিওই প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে? এটা হয়ে যাবে কানপুর। অ্যান্সার হবে কানপুর। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। যদি ডেইলি এই ভিডিওগুলো পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।